পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। সঙ্গে ধান ক্ষেত আর এই সবুজ প্রকৃতি। আর আছে এক গিরিকন্যা। পরবর্তী স্টেশন অফবিট পুরুলিয়া। এই হলো গোয়ালিকোচা। পুরুলিয়া এসে অযোধ্যা তো অনেকেই যায়, কিন্তু আজ তোমাদের নিয়ে যাব এক অফবিট পুরুলিয়ায়। পরিচয় করিয়ে দেবো এক অচেনা গ্রামের সঙ্গে, যার নামটাও একই রকম অদ্ভুত, গোয়ালিকোচা। শহুরে ব্যস্ত সপ্তাহ শেষে ক্লান্ত, নিজের বলতে হাতে ছোট্ট একটা উইকেন্ড। শীত পড়ার আগে পালাই পালাই মন, কিন্তু পালাবে কোথায়? চলো যাই পুরুলিয়া, একদম অফবিট এক গ্রামে। যেমন রঙিন সেই গ্রাম, তেমনি মিষ্টি গ্রামের মানুষজন। আর আছে আশেপাশে প্রচুর বেড়ানোর স্পট। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটা উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ, সঙ্গে দারুণ এক ইকো স্টের সন্ধান। সব মিলিয়ে দুটো বেলা যেখানে চোখের পলকে কেটে যাবে। কি রেডি তো? তাহলে চলো গল্পটা শুরু থেকে স্টার্ট করি। তোমরা গোয়ালিকোচা আসতে চাইলে কোনটা সেরা রুট, কিভাবে আসবে দেখে নাও। হাওড়া বা সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার অনেক ট্রেন। হাওড়া চক্রধরপুর হাওড়া থেকে রাতে ছেড়ে পরদিন সকালে পুরুলিয়া পৌঁছয়। হাওড়া রাঁচি বন্দে ভারত দুপুর 2:35 হাওড়া ছেড়ে সন্ধে 7:30 নাগাদ পুরুলিয়া ঢোকে। তাই উইকেন্ডে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো অপশন রূপসী বাংলা এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে সকাল 6:28 ছাড়ে, পুরুলিয়া পৌঁছে যাবে 12টার মধ্যে। স্টেশন থেকে মেরেকেটে 38 কিলোমিটার, মানে গাড়িতে 1 ঘন্টা লাগবে। তোমরা স্টেশন থেকেই গাড়ি ভাড়া করে নিতে পারো। মানে জাস্ট ভাবো, হুগলি থেকে পুরুলিয়া পেরিয়ে কোথাও যাচ্ছি, বাড়ি পেরিয়ে গেলাম লিটারালি, মানে রেল লাইন পেরোলেই আমার বাড়ি। ভোর ভোর রওনা দিয়ে আরামবাগ, কতুলপুর, বাঁকুড়া হয়ে আমরা নিয়েছিলাম পুরুলিয়ার চেনা রুট। তারপর পুরুলিয়া টাউনকে পেছনে ফেলে কংসাবতীর ব্রিজ পেরোলাম। টামনা মোড় থেকে ডান দিকে বেঁকে ধরলাম আরশার রাস্তা। এ পথেই অযোধ্যা যাওয়া যায়। বান্দু নদীর পুল পেরোলে আরশার আগেই পড়ে রুগরি মোড়, তারপর আবার বাঁদিক। বাকিটা সরু আঁকাবাঁকা গ্রামের রাস্তা। পুরুলিয়ার আরশা সাব ডিভিশনেই পড়ে আমাদের আজকের গন্তব্য গোয়ালিকোচা গ্রাম। পুরুলিয়া ঢুকতে না ঢুকতে আসল যে অযোধ্যার ফ্লেভার, ধামসা মাদল, সেটা দিয়ে ওয়েলকাম। প্রায় 7 ঘন্টা ড্রাইভ করে আমরা যখন গিরিকন্যা ঢুকলাম তখন বেলা 1টা। ফ্রেশ হয়ে সোজা ছুটলাম লাঞ্চে। আজকের মেনুতে আছে ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড় সেঁকা, একটা মিক্সড ভেজিটেবল যেটা জানতাম না থাকবে, মুসুর ডাল, আলু পোস্ত যেটা পুরুলিয়া বাঁকুড়ায় থাকবেই মাস্ট,
আর চিকেন। এদের এখানে কিন্তু একটা খুব ছোটখাটো বেশ ট্রেন্ডি ডাইনিং রুম আছে, তো আমরা ওটা দেখে এসেছি। ওটাই আমরা প্ল্যান আছে ডিনার করব, সেই জন্য আমরা ভাবলাম লাঞ্চটা একেবারে চারপাশে বেশ পাহাড়ের মধ্যে পাহাড় দেখতে দেখতে লাঞ্চ করব। সত্যি বলতে কি এই জায়গাটার নাম আমার মনে হয় তোমরা 99% যারা দেখছো তারা শোনোনি। আমি পুরুলিয়ার মেয়ে, আমিই শুনিনি। আমার এত ভালো লাগছে না এখানে, এই জায়গাটাতে বসে আমরা এখন খাচ্ছি, এরপর এখানেই যদি কেউ বসে থাকতে চায় কখন সন্ধে হয়ে যাবে টেরও পাবে না। মিক্স ভেজিটেবলসটা দারুণ। আলু পোস্তটা মেন অ্যাট্রাকশন মানে আমার কাছে, তাই আলু পোস্তটা একটু পরে খাবো, আগে আলু ভাজা আর মিক্স ভেজটা। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যেখানেই মোটামুটি দুপুরে লাঞ্চ করি না কেন পোস্ত থাকেই। তবে পোস্তর অবশ্যই তফাৎ আছে টেস্টে। আচ্ছা, ইনফ্যাক্ট এই এত কিছু যে আমরা খাচ্ছি এটা একটা চিকেন থালি, তো সেই চিকেন থালিটার প্রাইস হচ্ছে 250 টাকা। ঠিক এই আইটেমগুলোই থাকতো আর এক পিস মাছ থাকতো যদি আমরা ফিশ থালি নিতাম, সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 220 টাকা। নভেম্বরের বিকেলে তাড়াতাড়ি আলো পড়ে আসে, তাই আবার বেরিয়ে পড়েছি। আপাতত গন্তব্য তিলাইটাঁড় ড্যাম। নিজে হাতে নিজের বাড়ির দেওয়াল আঁকছেন, দেখো ওরা কতটা যত্ন নিয়ে, সামর্থ্য যতটুকুই থাক, কত বড় স্বাদ এবং নিজেদের হাতে করে নিজের বাড়ির দেওয়াল সাজানো সব বাড়িতে তাই। ঘুরে যাবেন তিলেটার থেকে। এই দিক দিয়ে যাবো? না না না, এটা নেই, এই বাদিকটা ধরে। আচ্ছা, আর রাইট সাইডে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, না ওখানে। ও আচ্ছা আচ্ছা। জাস্ট জায়গাটা দেখো, মানে আনবিলিভেবল। বাড়ির কাছে এরম জায়গা আছে, পশ্চিম বাংলাতেই আছে, পুরুলিয়ায় আছে। আমাদের গিরিকন্যা ইকোস্টে থেকে গোয়ালিকোচা গ্রাম পেরিয়ে প্রায় 2-2.5 কিলোমিটার চলে এসেছি। আমার ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছ ওখানে একটা মাঠ, সেখানে দেখলাম এখানকার সব স্থানীয় বাচ্চাগুলো খেলছে, ফুটবল খেলছে। গরু, ভেড়া, মোষ কিছু বাকি নেই, ছাগল সব চড়ছে। মানে পুরো একদম পিওর পুরুলিয়ার গ্রাম্য পরিবেশ যেরকম হয়। বিকেল সানসেট হবে একটু বাদে, এরকম টাইমে আমরা এসছি। আজ একটু মেঘলা, এটাই একটা চিন্তার ব্যাপার, নইলে হয়তো আরও ভালো ভিউ দেখতে পেতাম। আর ক্যামেরার উল্টো দিকে আমি যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা এবার তোমাদের দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে দেখো একটা লক গেট চোখে পড়ছে, ওটাই হচ্ছে তিলাইটাঁড় বাঁধ। এই রাস্তাটাই সোজা চলে গেছে বাঁধ পেরিয়ে। চলো ওই বাঁধের দিকেই আমরা এখন যাব। বান্দো নদীকে বাঁধ দিয়ে তৈরি হয়েছে তিলাইটাঁড় ড্যাম, যার একদিকে রিজার্ভার আর একদিকে লক গেট। আর এখানে যদি আলাদা করে সাইট সিইং এর জায়গা বলতে চাও তাহলে গোয়ালিকোচায় কিন্তু গোয়ালিকোচা ভিউ পয়েন্ট এবং এই বাঁধ। এছাড়া যেটা এই জায়গাটার ইউএসপি বলতে পারো, তোমরা কিন্তু এখানে থেকেই যদি দুরাত স্টে করো অনায়াসে ঘুরে নিতে পারো অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, টুরগা ফলস, মুরগুমা ড্যাম, বামনি ফলস,
বাঘমুন্ডি অযোধ্যার পুরো রেঞ্জটাই কিন্তু এই গোয়ালিকোচাকে বেস করে খুব সহজে ঘুরে নেওয়া যায়। ঠিক বাঁধের ওপরে যেখানটা লক গেটটা, এখন খুব অল্পই যদিও জল ছাড়া হচ্ছে, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো পুরো সবটাই চাষের জমি এবং পাশে ক্যানাল করা রয়েছে সেচের জল যাতে জমিতে পৌঁছয়। ওই দূরে রেঞ্জটা দেখা যাচ্ছে, আর সানসেট হয়েছে এই দিকটায়। এখনো সানসেট হয়নি, কিন্তু টেকনিক্যালি সূর্য মামা লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। ড্যামের পাশে নামার জন্য কয়েক স্টেপ সুন্দর জায়গা করা আছে, আর সেখানে মোটামুটি একজন এই মুহূর্তে বেশ বসেও পড়েছে। না না, এখানে বেশ ফটো সেশন চলছিল অনেকক্ষণ ধরে, তো বেশ অনেকগুলো দিকে নামার জায়গা করা আছে, আর সেফ, কোনোটাই কোনো সমস্যা নেই, পড়ে যাওয়ার সমস্যা, মাটি ঠিক নয় এরকম নয়, পুরো বাঁধানো একদম। যেহেতু আমরা কালী পুজো দীপাবলির উইকে এসছি, সেই জন্য এত সাজ কিনা বুঝতে পারছি না, কিন্তু আলোয় পুরো গিরিকন্যা সেজে উঠেছে। আর যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, এই আলো জ্বলার পর সেই জায়গাটা হচ্ছে ওই দূরে, ওখানেই আমরা সন্ধ্যের চাটা খাবো। চলো। সন্ধ্যের চায়ে চুমুক দিতে না দিতেই রুমে চলে এলো গরমাগরম পেঁয়াজ পকোড়া। ঝিকিমিকি আলো আর ঝিঝির ডাকে অন্য মাত্রা যোগ করছে দূর থেকে ভেসে আসা ধামসা মাদুর। তোমরা চাইলে এই লনেই জমিয়ে বারবিকিউ করতে পারো, তবে তার খরচটা আলাদা। সেদিন আমরা ডিনার করেছিলাম গিরিকন্যার ডাইনিং রুমে। মেনুতে ছিল রুটি, ডাল ফ্রাই, ডিম কষা আর স্যালাড। রাহুল দা এখানে সমস্ত রান্নার দায়িত্বে রাহুল দাই। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম গোয়ালিকোচার এক অন্য রূপ। গোয়ালিকোচা গ্রাম থেকে হেঁটে যেতে হয়, একটা ঝর্ণা আছে যেটার নাম চাপা ঝর্ণা। এখন আমরা ওটাই যাচ্ছি, চলো দেখবে। মানে আমরা বেরিয়েছি গ্রাম ঘোরার পাশাপাশি ঝর্ণা দেখতে, আর পিছনে পুরো বাহিনী আসছে। ওরা পুরো ওভার এক্সাইটেড পাবলিক, যেমন হয় আর কি। আমাদের নিয়েও এক্সাইটমেন্ট, ক্যামেরা নিয়েও এক্সাইটমেন্ট। এই
আম গাছের পাশ দিয়ে ওখানে আরেকটা এরকম ফুটবল মাঠ। গুপি বাঘা ফিল হচ্ছে। পুরুলিয়া সত্যিতে অসম্ভব প্রিয় ছিল। জাস্ট এদিকের ল্যান্ডস্কেপটা দেখো, এদিকটা পুরো পাহাড় ঘেরা, পুরো ধান ক্ষেত, আর একটু একটু মাঝে মাঝে পাথুরে ল্যান্ডস্কেপ। উত্থানের পর পতন, আবার রাস্তায় দিকে নামছে। দেখো পায়ে পায়ে রাস্তা করা আছে, খুব সহজ, যে কেউ আসতে পারবে। খুব যদি পায়ে সমস্যা বা একদম বয়স্ক না হয়, জঙ্গলের ভেতর দিয়ে। আর ল্যান্ডস্কেপ তো জাস্ট কোনো কথাই হবে না। দেখো শুধু এপাশে আবার সব এগুলো বাঁশের ঝাড়। আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এই গ্রামেরই স্থানীয় ছেলে বিজয়। ওই আজ আমাদের গাইড। যে আওয়াজটা শুনতে পাচ্ছ, ঝর্ণার আওয়াজ। কি বুঝছো আওয়াজটা? দারুণ আওয়াজ, দারুণ। আরও সামনে আসল চাপা ঝর্ণা। এটুকু ভালো মতোই বুঝতে পারছি, মানে আমরা যদি নিজেরা আসতাম তাহলে খুঁজে পাওয়া দুষ্কর হতো। যাই হোক, পৌঁছে গেছি। চলো তোমাদের ভিউটা দেখাই। জাস্ট দেখো, অদ্ভুত সুন্দর। সব থেকে সুন্দর হচ্ছে যেভাবে পাথরের খাঁজ খাঁজ দিয়ে ঝর্ণাটা নেমেছে ওই দূর থেকে। চাপা ঝর্ণা থেকে জাস্ট উল্টো দিকে ওই যে গাছের ফাঁক দিয়ে পাহাড়টা দেখতে পাচ্ছ। এখন তো একটু কুয়াশা, যার জন্য খুব স্পষ্ট হয়তো দেখতে পাবে না। ওই পাহাড়টাই আমাদের হোটেলের একেবারে রুম থেকেও দেখা যায়। সামনেও তোমরা সকালবেলা দেখেছো, ওটাকে এরা বলেন জিলগা পাহাড়, জিলগা ডুংরি এখানকার স্থানীয় ভাষায়। উচ্ছল জলধি তরঙ্গ বোধহয় একেই বলে। কি বলবো, পাহাড় পর্বত ডিঙিয়ে এসছি। একটু সাবস্ক্রাইব করো, ভালো লাগে তোমরা যদি এই সাপোর্টটুকু করো। এরকম আরও জায়গা, আরও এরকম অফবিট অচেনা পুরুলিয়া তোমাদের চিনিয়ে দেবো। ছোটবেলায় পড়া কবিতার লাইন ছিল, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বুলবুলি কিন্তু সত্যি ধান খায়, আর সেটাই তোমাদের দেখানোর। যা উড়ে গেল। এই মাত্র এখানে পুরো একটা বুলবুলির ঝাঁক ছিল, আর এখানে দেখতে পাচ্ছ পুরো একদম পাকা ধান। এই দিকটা, এই যে বলছিলাম আসার সময় আমরা এই মাঠ পেরিয়ে এসেছি, মাঠ ঘাট পেরিয়ে লিটারেলি
এখানে একটা গ্রামের আর একটা ফুটবল মাঠ আছে। ওই পাশে দেখো পুরো পাহাড়ের রেঞ্জ, এখানে সব গ্রামের বাড়িগুলো, ওগুলো পেরিয়েই আমরা যাব। এই গিরিকন্যায় সব মিলিয়ে 6টা রুম আছে, যার মধ্যে দেখো 2টো হচ্ছে ওই পাশে সিঙ্গেল কটেজ আর 2টো ডাবল কটেজ এ পাশে। এই ডাবল কটেজগুলোর একদম এক্সট্রিম যেটা, এইটা 6 নম্বর কটেজটায়, সেটাতে আমরা আছি। এটা কিন্তু নন এসি কটেজ, একটা একসঙ্গে জোড়া কটেজ বলতে পারো। 2টো ফ্যামিলি আরামসে থেকে যেতে পারে, 2টো ডাবল বেড, সঙ্গে কোনো বাচ্চা থাকলেও হয়ে যাবে। ওপাশেরটায় এসি আছে, ওপাশেরটাতেও এসি আছে, যেগুলো সিঙ্গেল কটেজ। আর তার পাশাপাশি আগামী দিনে ওরা কিন্তু প্রপার্টির আরও ওপাশে, যে দিকটা আমরা নিয়ে গিয়েছিলাম, যেখানে ডাইনিং এবং কিচেন আছে, তার ওপাশটাতেও এক্সপ্যান্ড করছেন। গোয়ালিকোচায় গিরিকন্যা ইকোস্টেতে আমরা আছি একটা নন এসি রুমে। চলো রুমে ঢুকেই যেটা মূল বিষয়, এটা কিন্তু একটা ডাবল বেডরুম, সেটা বিছানার সাইজ দেখেই বোঝা যাচ্ছে। 2জন অ্যাডাল্ট, প্রয়োজনে 3জন অ্যাডাল্ট, অথবা 2জন অ্যাডাল্ট এবং 1জন বাচ্চা কিন্তু অনায়াসেই এখানে থাকতে পারে। নভেম্বর মাস, একটু শীত শীত ভাব কিন্তু এখানে চলে এসেছে, এবং তার জন্য বেশ কম্বল টম্বল দিয়ে একটা ব্যবস্থা করা আছে। পাশেই যেটা আছে সেটা হচ্ছে একটা ছোট্ট ক্যাবিনেট, যেখানে ছোটোখাটো জিনিসপত্র রাখা যায়, আর তার সঙ্গে চার্জিং পয়েন্ট, এবং তার সঙ্গে ওই একটু ফ্যানের সুইচ, অল আউট দেওয়া আছে, এগুলো আছে। আর এই বিছানাটার পাশে, ওপাশে এখানে একটা বড় জানালা আছে। পর্দাটা সরিয়ে একটু দেখি না। প্রদীপ তো আমায় বলেছে এর ভিউ দুর্দান্ত, আমি এখনো এটা দেখে উঠতে পারিনি। আচ্ছা, এখানে মাঠ, তার পেছনে পাহাড় মনে হচ্ছে। এখানে একটা টি মেকার দেওয়া আছে, চা কফি বানানোর বন্দোবস্ত। প্রয়োজনে শীতকালে গরম জল লাগলেও এখানে করে নেওয়া যায়, সঙ্গে ওদের একটা মেনু কার্ডও দিয়ে দেওয়া আছে হ্যান্ডি। এখানেও 2টো চার্জিং পয়েন্ট, অবশ্যই এরই মধ্যে একটা টি মেকারের জন্যও কাজে লাগবে। এখানে জলের বোতল আর গ্লাস রাখার একটা জায়গা, তার সঙ্গে ওরা এখানে চিনি, দুধ, গুঁড়ো দুধ এবং কফির স্যাশে দিয়েছেন। অবশ্যই এগুলো কমপ্লিমেন্টারি, অনেক জায়গাতেই থাকে আজকাল। এর পাশে এখানে একটা ফুল লেংথ মিরর আছে, বেশ মিড লেংথ অ্যাকচুয়ালি বলা যায়। আর তার সঙ্গে একটা ক্যাবিনেট দেওয়া আছে। ক্যাবিনেটের ভেতরেও কিন্তু স্পেস আছে জিনিসপত্র রাখার। এখানে একটা ড্রয়ার আছে, যেখানে পার্স বা এই জাতীয় জিনিস সুন্দর করে ঢুকিয়ে রাখা যায়। এর পাশাপাশি আমাদের জিনিসপত্র ছাড়াও এখানে আরও কটা জিনিস দেখা যাচ্ছে, যেগুলো ওরা দিয়েছেন কমপ্লিমেন্টারি। 2টো টুথব্রাশ আছে দুজনের জন্য, একটা সাবান, একটা টুথপেস্ট, একটা চিরুনি, তার সঙ্গে একটা শ্যাম্পুও ছিল, বেশ ঠিকঠাক সাইজের বটল, যেটা এখন বাথরুমে রাখা আছে। আর এই রুমটায় যেটা এই মুহূর্তে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে কোনো টেলিভিশন এখনও নেই। প্যানেলটা করা আছে, প্লাগ পয়েন্টও আছে, তার মানে মনে হচ্ছে ভবিষ্যতে এতে হয়তো একটা টিভি রাখারও পরিকল্পনা ওদের আছে। বিছানার ঠিক এদিকে রয়েছে বেশ সুন্দর একটা কমফোর্টেবল বসার জায়গা, খুব সুন্দর কালার একটা, যেটা ম্যাচ করিয়ে কুশন এবং সোফা, বেশ আরামদায়ক। তার সঙ্গে একটা কফি টেবিল, এখানে বসে আমাদের মতো অভাগা দুর্ভাগা লোকজন ল্যাপটপে কাজ করবে আলটিমেটলি সন্ধ্যেবেলা। আর এদিকে সোজা পাহাড় দেখা যায়, এরকম একটা জানালা, জানালাটার সাইজ একটু ওই জানালাটার থেকে ছোট, বাট পাহাড়টা দেখা যাচ্ছে। তার সঙ্গে এখানে কিন্তু একটা সুন্দর কার্পেট দেওয়া আছে,
মেঝেটার দেখো যে টাইলস, তার সঙ্গে কার্পেটটা খুব সুন্দর করে ম্যাচ করা, আর সেই একই রঙের সঙ্গে ম্যাচ করিয়ে আবার ওখানে দুটো চেয়ারও দেওয়া আছে। মানে একসঙ্গে বেশ অনেকে এলে সন্ধেবেলা জমিয়ে আড্ডাটা হবে, সেটা বোঝাই যাচ্ছে। চলো, বসে থাকলে হবে না, রুমটায় আরো অনেক কিছু আছে, সেগুলো দেখাই। যেটা খুব ইউটিলিটি জিনিস, একটা বেশ ভালো সাইজের কাপবোর্ড এখানে আছে। এই কাপবোর্ডের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো তাক আছে, এর মধ্যে দেখো এখানে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি, তারপরেও বেশ অনেকটা জায়গা ফাঁকা আছে। আর এর পাশেই যেটা আছে সেটা হচ্ছে ওয়াশরুম। চলো এবার ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে একটা গিজার আছে, গিজারের নিচেই একটা বেশ ঠিকঠাক সাইজের শাওয়ার, শাওয়ারের নিচে মিক্সার, চাইলে টেলিফোন শাওয়ারও আছে, বালতিও দেওয়া আছে। কমোডের পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা বেশ ঠিকঠাক বেসিন, এখানে একটা আয়না দেওয়া আছে, আয়নার সঙ্গে ওপরে একটা হ্যান্ড টাওয়েল ওড়াই দিয়েছেন, তার সঙ্গে একটা বেডিং টাওয়েলই কিন্তু দেওয়া আছে। জামা কাপড় ঝোলানোর একটা নয়, ইনফ্যাক্ট অনেকগুলো হুক করা আছে, ফলে জিনিসপত্র রাখার বেশ অনেকখানি জায়গা কিন্তু ওয়াশরুমেও করা আছে। সকালে হাঁটাহাঁটি করে বেশ খিদে পেয়েছিল। লনের মাঝামাঝি খড়ের চালে ছাওয়া জায়গাটা ইতিমধ্যেই আমাদের ফেভারিট হয়ে গেছে। ব্রেকফাস্টে চলে এলো ব্রেড টোস্ট, অমলেট আর ধোঁয়া ওঠা কফি। পরের প্ল্যান আবার পদব্রজে গ্রাম এক্সপ্লোর। কাল যখন আমরা তিলাইটার ড্যাম দেখতে যাচ্ছিলাম বিকেলবেলা, তখন তোমাদের গ্রামের একটা অংশ দেখিয়েছিলাম। এখন আমরা গ্রামের অন্য দিকটায় যাব। আজকে আবার এই গ্রামে পরব আছে, চলো দেখা যাক। বেড়াতে এসে ট্যুরিস্ট স্পট তো সবাই দেখে, কিন্তু হেঁটে জায়গাটা ঘুরে দেখার আনন্দই আলাদা। একই রকম এক্সপিরিয়েন্স, একই রকম সুন্দর অরণ্য বিতান মনে হয়েছিল। সেটা কিন্তু বাঁকুড়ার, মানে পাশের জেলা আর কি। সেই ভ্লগটা তোমরা খুব ভালোবেসেছো, বাট বাই চান্স যদি তুমি মিস করে গিয়ে থাকো, ওপরে আই বাটন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। কি তুলছ? শাক? কি শাক? কাটা শাক। আচ্ছা, এটা কি কালী পুজোর ঠিক পরের, মানে পরেই হয় এই তোমাদের এই পরবটা? না না, আমাদের পরবটা মনে করুন এখানে আমাদের এখানে ঘর নয় বাড়িতে, আমাদের ঘরে ওই কলপলে বটে যেটা আসছে ওইদিকে। আচ্ছা, তোমাদেরও তো পরব হয়। আচ্ছা, আমাদের আজকে বটে ওই খেলটা ওই কাড়াকে ফুটিয়ে বাঁধিয়ে নিয়ে এমনি ঘুরাবে নাচাবে, বাজনা থাকবে। ওটা বিকেলে হয়? হ্যাঁ, এটা ফের আজকেও বিকেলে হবে, বিকেলের ব্যাপার। হ্যাঁ, এটা কি আগুন জ্বালানোর জন্য? হ্যাঁ, আগুন। সামনেই গ্রামের আরও অনেক বাড়ি আছে, ওগুলোও তোমাদের দেখাবো। আর আজকে যেহেতু পরব, তাই গোটা গ্রামে সকাল থেকেই বেশ একটা প্রস্তুতির আবহ আর কি। কি হলো, তুই আঁকছিস না? ওকে আঁকতে দেয়নি, জাস্ট দেখো। এগুলো হচ্ছে রং, পুরো আজকে গোটা গ্রাম শিল্পকর্মে ব্যস্ত, যার মধ্যে নীল রং বাজার থেকে কেনা, ওইখানেও কিছু রং আছে, ওইখানে বালতিতে আছে সবুজ, এই দেখো। হ্যাঁ, আর এই গোটা সব বাড়ির গায়ে
এরকম রং হচ্ছে। পায়ে হাঁটা, সাইকেল, বাইক সব এই পথ দিয়ে, আর এই দিকে হচ্ছে পুরোটাই। মোটামুটি আজ থেকে 4 বছর আগেও এই গ্রামে কোনো রাস্তাঘাট কিন্তু ছিল না। আমি আজ সকালে জিজ্ঞেস করছিলাম, পুরোটাই কাঁকড় মাটি এরকম ব্যাপার ছিল। 4-5 বছর আগে এখানে রাস্তা হয়েছে। আর আজ এখন 2024-এর শেষ, 2023 থেকে একটু একটু করে এখানে ট্যুরিজম ডেভেলপ করছে। দেখো একটা আরেকটার মাথায় উঠে পড়েছে, দেখো কাণ্ড, দেখো আবার লজ্জায় পালিয়ে গেল। প্রতিটা জঙ্গলে আমরা নাম দিয়েছি। ধরুন ওইখানে দিয়েছি নাম আমরা ওইটাকে বলি চোর নাচা। আচ্ছা, আগে ওইখানে শুনতাম ওইখানে চোরে ওইখানে মানে সন্ধ্যার সময় ওইখানে আড্ডা লিত। আচ্ছা, এবার ওইটা ধরে নিলাম পেটি ডুংরি। আচ্ছা, এটা আবার হলো জিলগা ডুংরি। আচ্ছা, আবার এখানে নিচে ওই যেগুলা বেড়া আছে, গর্ত গর্ত নালা আছে, একটা ধরুন ওইখানে ধরুন বাবুর বেড়া, একটা কদম বেড়া, একটা কাড়াকঠার বেড়া, একটা পিয়াল বেড়া, একটা গাজাড় বেড়া, একটা শিমল বেড়া, একটা ধোয়া বেড়া, একটা বড় বেড়া, একটা লোয়া বেড়া, এই করে আমরা নাম দিয়েছি। বাহ, তোমরা যখন গিরিকন্যায় আসবে তখন এখানে ফোন নাম্বার আমরা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। সারা বছরই এমনি এখানে আসা যায়, তবে অবভিয়াসলি বুঝতেই পারছো যে গ্রীষ্মকালে এই গোটা বেলটাতে এত বেশি টেম্পারেচার থাকে, ওই সময় ট্যুরিস্ট কম থাকে। বর্ষায় পুরুলিয়া সবসময় অন্য বিউটি, যেটা আমরা সবসময় বলি। আর তাছাড়া শীতকাল খুব প্লেজেন্ট। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুব ভালো সিজন এই সময়। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু পিক ট্যুরিস্ট সিজন, ফলে বুকিং পাওয়াটা সেটার জন্য কিন্তু তোমাদের একটু আগে আগে কিউতে দাঁড়িয়ে যেতে হবে। এইটা হচ্ছে গিরিকন্যার একদম রিসেপশনের পার্টটা। দেখো সামনে পুরো দোলনা আছে। ছোট বাচ্চা কিংবা বড় বাচ্চাদের জন্য খুব আইডিয়াল, মানে যারা দোল খেতে ভালোবাসে। তো এই দোলনা, তার পাশেই হচ্ছে এইটা ওদের রিসেপশন রুম। ভেতরে আরেকটা রুম আছে, সেখানে ওরা কিন্তু কেউ যদি গাড়িতে বা ড্রাইভার নিয়ে আসেন তাহলে তাদেরও থাকার একটা বন্দোবস্ত হয়ে যায়। আর এদিকে ওদের নিজেদের থাকার সব বন্দোবস্ত। এটাই কিন্তু পুরো পাহাড়ের কোল জুড়ে। যেহেতু আমি পুরুলিয়ার মেয়ে, আমার পুরুলিয়ার অভিজ্ঞতা বলছে গত কয়েক বছরে অযোধ্যা পাহাড়ের রিসর্টের ব্যবসা অত্যন্ত স্যাচুরেটেড আর ইনফ্লেটেড হয়েছে। মানে সিজনে সেই রিসর্টগুলো থাকে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। আর এখানেই আমার ভালো লেগেছে গিরিকন্যা ইকোস্টের। এখানে নন এসি রুমের ট্যারিফ মাত্র 1499 টাকা, যেখানে 2 থেকে 3 জন থাকতে পারে উইথ ব্রেকফাস্ট। আর এসি রুমের ট্যারিফ 1899 টাকা। ফলে আমার মনে হয় তোমরা কিন্তু অযোধ্যা পাহাড় বা অযোধ্যা সার্কিট ঘুরতে পারো এই গিরিকন্যাকে কেন্দ্র করে। তাতে একটা বাজেট ট্রিপ অনায়াসে হয়ে যাবে। কেমন লাগলো আজকের পর্বটা? কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যত বেশি করে পারো শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে একবার বেল আইকনে ক্লিক করে দেখে নিও
অল নোটিফিকেশন এনেবল আছে কিনা। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পেতে চোখ রেখো ইনস্টাগ্রাম আর ফেসবুকে, ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, আবার ফিরবো খুব তাড়াতাড়ি। thank you